নমস্কার, সবাইকে স্বাগত। হুমায়ুন কবিরের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এখনো পর্যন্ত এটি প্রমাণ হয়নি সেটি সত্য কি মিথ্যে। কিন্তু যদি সত্যি হয় তাহলে বলবো হুমায়ুন কবির বেশ করেছে, খুব ভালো কাজ করেছে হুমায়ুন কবির, এটা হওয়ারই দরকার ছিল। মুসলিমরা যতদিন না পর্যন্ত তাদের ধর্মের নাগপাশ থেকে মুক্ত করতে পারবে নিজেদের, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে এরকম প্রতারণা হতেই থাকবে। হয়তো এই ভিডিও দেখে অনেকে নেগেটিভ কমেন্ট করবেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। যেটা সত্যি সেটা আমি বলবো। হিন্দু ধর্মে এরকম অনেক বিধিনিষেধ ছিল, এরকম অনেক কি বলবো, এরকম ধর্মের নাগপাশ ছিল আগে, ব্রাহ্মণরা আমাদের করে রেখে দিয়েছিল, কিন্তু সেই নাগপাশ ছিঁড়ে আমরা বেরিয়ে এসেছি। মুসলমানরা কিন্তু এখনো বেরোতে পারেনি। এর প্রমাণ হচ্ছে, দেখবেন যখনই হুমায়ুন কবির বাবরি মসজিদের কথা বলল, সবাই মিলে একবারে ভেড়ার পালের মতো চল বাবরি মসজিদ হবে, বাবরি মসজিদ হবে, একটা বিশাল হাইপ করে দিল বাবরি মসজিদটাকে। হুমায়ুন কবিরের উদ্দেশ্য কিন্তু বাবরি মসজিদ ছিল না। হুমায়ুন কবিরের আসল উদ্দেশ্য ছিল হচ্ছে রাজনৈতিক। সেটা মুসলমানদের মগজে ঢোকেনি। ভেড়ার পালের মতন এই বাবরি মসজিদ হবে তার জন্য টাকা তুলছে, কোটি কোটি টাকা জমা পড়ছে, ইট মাথায় করে নিয়ে যাচ্ছে। বাবরি মসজিদ হয়ে যাওয়া একটা বিশাল একটা সাধিত হয়ে যাওয়া মুসলমানদের, এরকম অবস্থা হয়ে গেছিল। আর হুমায়ুন কবির কি করেছে? মুসলমানদের সেই ভাবাবেগ নিয়ে জাগলিং করেছে, হাজার কোটি টাকার ব্যবসা করে দিয়েছে। এই জন্যে বলছি, ধর্মের নাগপাশ থেকে মুসলমানদের মুক্তি হতে হবে, সোজা সাপটা। ধর্মের এই বাঁধন থেকে মুসলমানদের ছিঁড়ে বেরিয়ে আসতে হবে, তাদের শিক্ষার আলোকে আলোকিত হতে হবে, তবেই তারা এরকম সোকল্ড মুরগি হওয়ার হাত থেকে বাঁচবে। এতে মুসলমান সমাজের লাভ হবে, টোটাল সমাজের লাভ হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।